আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আসলে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্যে যে আহ, আপনাদের অনেক ভালোবাসা পেয়েও অনেকদিন আমি ভিডিও করা থেকে বিরত ছিলাম। আশা করি এরপর থেকে আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন। আহ, সেজন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল যে আমার ভিডিওগুলো আগের মতো করেই আমাকে আপনারা ভালোবাসবেন। আর আজকে আমি যে বিষয়টি দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হলো যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়িক ক্ষেত্রে অনেকের কাছেই টাকা পেয়ে থাকি, অনেককে টাকা ধার দিয়ে থাকি, আবার অনেকের কাছে বাকিতে মালামাল বিক্রি করে থাকি। সেক্ষেত্রে আমরা টাকা পয়সা পেয়ে থাকি অনেকের কাছে। আর এজন্যেই আমরা তাদের কাছ থেকে কিন্তু অনেক সময় ব্যাংক চেক নিয়ে থাকি। অর্থাৎ ব্যাংক চেক কেন নেই? মূলত তিনি যদি আমি তার কাছে যে টাকা পাবো সেই টাকাটা যদি আমাকে যথাসময়ে ফেরত না দেন, তাহলে সেক্ষেত্রে যাতে আমি তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারি আইনগতভাবে, সেজন্যই মূলত আমাদের ব্যাংক চেকটি নেওয়া। আর সেক্ষেত্রে আমরা আইনগত সাপোর্ট তখনই পাবো যখন আমরা একটি চেক সঠিকভাবে তার কাছ থেকে নেব, দেনাদারের কাছ থেকে। অর্থাৎ একটি চেকের কোন কোন বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব, সেটি মূলত আপনাদেরকে আমি আজকে বলার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখছি একটি ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দিয়ে উদাহরণ দিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো আপনি যার কাছে টাকা পাবেন, ধরুন আপনি একজনকে 50,000 টাকা ধার দিয়েছেন। এখন তিনি আপনাকে 50,000 টাকার একটি চেক দিলেন, তার কাছ থেকে একটি 50,000 টাকার চেক নিচ্ছেন আপনি। তাহলে আপনি প্রথমে যে বিষয়টি দেখবেন যে সেই টাকার পরিমাণটা কথায় এবং অঙ্কে লেখা ঠিক আছে কিনা। আমি যদি চেকটাকে আপনাদেরকে ভালো করে দেখাই, সেটি হলো বাম পাশে দেখুন কথায় লেখা টাকা, কথায় এখানে টাকা 50,000 অনলি, এবং এই ডান পাশে দেখছেন 50,000 অঙ্কে লেখা। এই দুইটা, এই কথায় এবং অঙ্কে অবশ্যই দেখবেন মিল আছে কিনা, সেটি আপনারা খেয়াল করবেন। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যিনি আপনাকে চেক দিচ্ছেন, অর্থাৎ যার কাছ থেকে আপনি টাকা পাবেন, তার নিজের হাতেই এই চেকটি লিখিয়ে নেওয়ার। অনেক সময় আপনারা ব্লাঙ্কও নিতে পারেন, তবে ব্লাঙ্ক নিয়ে লাভ হবে না, কারণ আপনি বেশি টাকা লিখলেও তার কাছে যে আপনি টাকা পাবেন তার জন্য কিন্তু একটা সাপোর্টিভ ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যে সে আমাকে এত টাকার চেক দিয়েছে, এই জন্যে দিয়েছে। সেটার হয়তো কোনো চুক্তিপত্র বা কোনো ভাউচার, যদি মালামাল বিক্রি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ক্রেতার স্বাক্ষরিত একটা ভাউচার আপনার কাছে থাকবে। অথবা কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একটা কন্ট্রাক্ট ডিড, অর্থাৎ লিখিত একটা চুক্তি, 300 টাকার স্ট্যাম্পে একটা লিখিত চুক্তি আপনাদের থাকবে। সুতরাং ব্ল্যাঙ্ক নিয়ে আপনাদের লাভ হবে না। সবচেয়ে ভালো হবে যদি আপনারা যার কাছে টাকা পাবেন তার নিজ হাতেই চেকটি, টাকা এবং কথা এটি লিখিয়ে নেন, তার হাতের লেখা দিয়েই লিখে নেন। কেন বলছি কথা? কারণ হলো আদালতে কখনো যদি তিনি বলেন যে চেকটি আমি দেইনি, তিনি চুরি করে নিয়েছেন বা হারিয়ে গেছে, এ ধরনের কথা বলেন, তাহলে তার হ্যান্ডরাইটিং আদালত, মাননীয় আদালত, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত, সেক্ষেত্রে অবশ্যই আপনার তার এই হাতের লেখাটা কিন্তু এক্সপার্ট দিয়ে ভেরিফাই করা হবে যে তার হাতের লেখা কিনা। এটা একটা সুবিধা আপনি পাবেন। আরেকটা বিষয় হলো যে দ্বিতীয় যেটি দেখবেন সেটি হলো আপনি যার কাছে টাকা পাবেন এই চেকের মালিক তিনি কিনা। সেটা কিভাবে বুঝবেন? ধরুন আপনি মিস্টার রহমানের কাছে টাকা পাবেন, তাহলে এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে নিচে, এখানে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার থাকবে। মূলত তার নামটি এখানে আপনারা উপরে এই যে এখানে দেখবেন যে মিস্টার রহমানই কিনা চেক দিচ্ছেন কিনা, এটা আপনারা কনফার্ম হয়ে নেবেন। আর একটা বিষয় হলো কাকে চেক দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পেটুর জায়গায় অবশ্যই এই যে এখানে, এখানে তো বিডিওএফ সার্ভিস লেখা আছে, এখানে ধরুন আপনার নাম মিস্টার করিম, তাহলে এখানে মিস্টার করিম তার হাত দিয়ে লিখে নেবেন, অর্থাৎ মিস্টার রহমান মিস্টার করিমকে চেকটি দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন। তো দ্বিতীয় বিষয়টি হলো এটি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। এরপরের আরেকটা বিষয় হলো যে ডেট, অর্থাৎ যে প্রত্যেকটা চেকের একটা ডেট লেখার জায়গা থাকে এখানে ঠিক উপরে ডান পাশে। এই চেকের ডেটটা অবশ্যই আপনারা ফাঁকা নেবেন, কেননা কারণ একটি চেকের মেয়াদ যেই ডেটে চেকটা দেওয়া হয় সেই ডেট থেকে 6 মাস পর্যন্ত এটা কার্যকর থাকে। তারপরে এটা স্টেল চেক, অর্থাৎ বাঁশি চেক হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ চেক হয়ে যায়, তখন কিন্তু আর এটা পেয়েবল হয় না।
তাই অবশ্যই আপনারা এই ডেটের এই ঘরটা ফাঁকা রাখবেন। পরবর্তীতে আপনাদের চাহিদা মতো, পছন্দ মতো ডেটটা যখন প্রয়োজন হবে তখন এটা লিখে নেবেন। এরপরের যে বিষয়টি দেখবেন যে ঠিক নিচেই চেকের স্বাক্ষর, অর্থাৎ যিনি আপনাকে চেক দিচ্ছেন এখানে তার স্বাক্ষর থাকে। এই স্বাক্ষরটা অবশ্যই আপনার উপস্থিতিতে তাকে দিয়ে স্বাক্ষর করাবেন। কেন উপস্থিতিতে করাবেন? কারণ হলো ধরুন তিনি ইচ্ছা করেই এখানে তার অ্যাকাউন্টে যে স্বাক্ষর আছে তিনি অন্য একটা স্বাক্ষর দিলেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। কেননা আপনি তো আর তার স্বাক্ষর কি আছে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের সেই তথ্যটা কিন্তু আপনার জানার কথা না। সেক্ষেত্রে আদালতে আপনি অবশ্যই পজিটিভলি গ্রাউন্ড পাবেন। তিনিই মূলত এখানে দোষী সাব্যস্ত হবেন। কেননা তিনি যদি অবশ্যই এটা আরেকটা কথা হলো যে এখানকার যে স্বাক্ষরটা অবশ্যই আপনাকে চেক যিনি দিচ্ছেন তার নিজ হাতে আপনার সামনেই স্বাক্ষর করাবেন। কেননা তিনি পরবর্তীতে একটা গ্রাউন্ড তৈরি করতে পারেন, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন যে স্বাক্ষরটা আমি করিনি, অন্যজন করেছে। তিনি যদি নিজেই স্বাক্ষর আপনার সামনে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাননীয় আদালত, বিজ্ঞ আদালত আপনার এই চেকের যে দিয়েছেন যিনি, তার এই স্বাক্ষরটা অবশ্যই এক্সপার্ট দ্বারা ভেরিফাই করলে তিনি কিন্তু এখানে ফেঁসে যাবেন যে তিনি চেকটা দিয়েছেন, যদিও তিনি ভুল স্বাক্ষর দিয়েছেন। আর যদি সঠিক দিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নয়। আশা করি আপনারা যদি চেকের এই বিষয়গুলা, অর্থাৎ প্রথমত টাকায়, অঙ্কে এবং কথায় ঠিক আছে কিনা, দ্বিতীয়ত চেকটি কে দিচ্ছেন এবং কাকে দিচ্ছেন এই বিষয়গুলো খেয়াল রাখেন। তৃতীয়ত চেকের ডেট ফাঁকা রাখবেন। চতুর্থ যেটি বলেছি যে স্বাক্ষরের বিষয়, অবশ্যই আপনার উপস্থিতিতে স্বাক্ষর নেবেন। আর এই বিষয়গুলো যদি আপনারা ঠিকমতো অত্যন্ত সতর্কতার সাথে দেখে নেন, আশা করি আপনারা পরবর্তীতে টাকা পরিশোধ না করার ক্ষেত্রে যখন আপনারা আদালতের দ্বারস্থ হবেন অবশ্যই আপনারা আপনাদের এই পাওনা টাকাটা একদম যথাসময়ে ফেরত পাবেন আশা করি। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হলো যে আপনারা অবশ্যই এইখানে আপনার যে পেটুর জায়গায়, অর্থাৎ আপনাকে যিনি চেক দিচ্ছেন পেটুর জায়গায়, সেখানে তো আপনার নামই লিখতে হবে। এই নামটা অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী করবেন, কারণ নাম যদি ডাক নাম বা অন্য কোনো সারনামে আপনার এটা দেন, এনআইডির সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন। আশা করি আপনারা এই চেকের বিষয়গুলো, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো যদি সঠিকভাবে আপনারা দেখে চেকটি নিয়ে থাকেন অবশ্যই আপনারা আপনাদের পাওনা টাকা ফেরত পাবেন। সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।